প্লাস্টিকের ধ্বংসাবশেষ এবং বর্জ্য, শান্ত মনোরম জলের নিচে মালাউই হ্রদ দেখতে একেবারেই অন্যরকম। 2023 সাল থেকে কেপ ম্যাকলেয়ারের স্থানীয় ডুবুরিরা ফেলিক্স সিনোসের নেতৃত্বে সপ্তাহে 3 বার হ্রদের তলদেশ থেকে প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করে আসছেন। পানির নিচের আবর্জনা এমনিতেই নিরীহ মনে হয়, কিন্তু এটা ধ্বংসাত্মক। ডাইভিং করেন এমন পর্যটকেরা যখন এখানে ক্যামেরা নিয়ে মাছ দেখতে আসেন, তারা জলের নিচে এই আবর্জনা দেখতে পান, যা ভালো নয়। শুধু তাই নয়, মাছ প্লাস্টিক খায় এবং তার প্রভাব মানুষের উপরও পড়ে, কারণ মানুষ সেই মাছ খায়। অনন্য সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় সৈকত সহ বিশ্বের চতুর্থ বৃহত্তম এই মিষ্টি জলের হ্রদ অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ডুবুরিরা যে আবর্জনা সংগ্রহ করেন তা কেবল মালাউইর অর্থনীতিকে হুমকির মুখে ফেলে না, হ্রদের বাস্তুতন্ত্রেরও ক্ষতি করে, যার মধ্যে স্থানীয় মিষ্টি জলের প্রজাতিও রয়েছে। কেনেথ ম্যাকায় একজন বিবর্তন বিষয়ক জীববিজ্ঞানী। দূষণের প্রভাব তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। আবর্জনা পুরুষ মাছের প্রজননের এলাকায় চলে আসতে পারে। বিষয়টি মাছের বংশবৃদ্ধি কঠিন করে তোলে। মাছ পূর্ণ প্লাস্টিক তো বটেই, এমনকি মাইক্রোপ্লাস্টিকও গ্রাস করতে পারে। হ্রদে যে প্লাস্টিক ভেঙে যাচ্ছে, পানির সঙ্গে মানুষ তা পান করছে, ফলে তাদের পেটে মাইক্রোপ্লাস্টিকও যাচ্ছে। দূষিত মাছ খেলে মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক এবং বিষাক্ত রাসায়নিক প্রবেশ করতে পারে। বিজ্ঞানীরা বলেন, এমন হলে তা হরমোন, প্রজনন, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। মালাউই সরকার 2025 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে পাতলা প্লাস্টিক যেমন খাবারের প্যাকেট, মুদিখানার ব্যাগ নিষিদ্ধ করে, কিন্তু কর্তৃপক্ষের জন্য এমন প্লাস্টিকের উৎপাদকদের খুঁজে বের করা খুবই কঠিন। উৎপাদনের যে জায়গা আমরা নিষিদ্ধ করেছিলাম, বলেছিলাম এখানে আর প্লাস্টিক তৈরি করা যাবে না, সেই জায়গার বদলে কিছু মানুষ এখন অন্য জায়গায় প্লাস্টিক তৈরি করছে। তাই নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের ক্ষেত্রেও তার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেপ ম্যাকলেয়ারে ডুবুরিদের উদ্ধার করা কিছু আবর্জনাকে বিভিন্ন ধরনের বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করা হয়। আমরা আবর্জনা থেকে কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ব্যাগ এবং টিনের মতো আবর্জনা সংগ্রহ করি। তারপর পরিষ্কার করে সেগুলোকে কারুশিল্পে রূপান্তরিত করে পুনর্ব্যবহারের কাজ করি। হ্রদ পরিষ্কারে ডুবুরিদের প্রচেষ্টা অনেকের নজর কেড়েছে। ডুবুরিদের দলটি জল থেকে আবর্জনা সংগ্রহ করলে জল পরিষ্কার দেখায়। এতে প্লাস্টিক এবং কাচের বোতলে মাছের কোনো ক্ষতি হবে না বা ধ্বংস হবে না, পানি আরো স্বাস্থ্যকর হবে। তাই আইডিয়াটা খুব ভালো। প্রকল্পটি আপাতত কেপ ম্যাকলেয়ার এলাকায় সীমাবদ্ধ, তবে আশা করা যায় এই উদ্যোগ ধীরে ধীরে মালাউই হ্রদের পুরো এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করায় অনুপ্রেরণা যোগাবে।